মাননীয় মন্ত্রী মহোদয় কিছু বলবেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় সদস্য এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পূর্বতন শিক্ষক অশোকচন্দ্র মিত্র যে প্রস্তাবটি এখানে এনেছেন এটার বিরোধ করার কোনো ব্যাপার নেই। আর রুলস এন্ড রেগুলেশনস এর ব্যাপারে মাননীয় সদস্য ভেরি সিনিয়র মেম্বার শ্রী সুদীপ রায় বর্মন যেটা বলেছেন, আই এম শিওর the speaker will take appropriate action. যেহেতু ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশনটা করা হয়েছিল এটা উইথড্র হয়ে গেছে, so there is no point to refer that and bring another amendment. তবে একটা চমৎকার ব্যাপার দেখেছি আগে এইখানে, নর্মালি বিরোধী দল শাসক দলকে প্রশ্ন করে, আমাদের ট্রেজারি গাইজ থেকে মাননীয় সদস্য জিতেন্দ্র মজুমদার যেভাবে প্রশ্নগুলো ঠুকেছেন এইদিকে, এটা কিন্তু ত্রিপুরার বিধানসভার ইতিহাসে প্রথম নজির মনে হচ্ছে। আমি জানি, আমি যখন ছিলাম তখন এমনটা হয়, প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে হয়। Let us talk something else. এখানে আমরা যারাই কথা বলবো, হোয়াট ইজ দিস অনিয়মিত কর্মচারী, তাদেরকে নিয়মিত করি। আমি আই ক্যান রিমেম্বার ওয়ান থিং, 2018 সালে আপনাদের যে সরকার বিজেপি এবং আইপিএফটির সরকার ক্ষমতায় আসার পর আপনারা কি বলেছেন যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা আপনারা নিয়মিত হয়। আই ক্যান রিমেম্বার ওনলি দিস। তারপরে কতজনের নিয়মিতকরণ আপনারা করেছেন, আই ডোন্ট হ্যাভ দ্যাট ফিগার। তবে এই হাউসের মধ্যে আমি মাননীয় সদস্য, মন্ত্রীগণ, মুখ্যমন্ত্রী সহ সমস্ত যারা বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে এটা বলছি যে আমাদের রাষ্ট্র ভারত, আমাদের ভারতীয় রাষ্ট্র হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্র, অর্থাৎ জনগণের কল্যাণ করার জন্য মানুষ আমাদেরকে প্রতিনিধি বানিয়েছে। দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আমরা যাই করব আরেকটা মানুষের জন্য করব, যারা বঞ্চিত লাঞ্ছিত তাদের জন্য আমরা কাজ করব। কিন্তু ত্রিপুরায় একটা জিনিস দেখেছি যে কন্ট্রাকচুয়াল, তারপর আর কি কি ফিক্স পে, বিভিন্ন যে সংস্থায় মানুষ কাজ করছে হাজার হাজার, ইভেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায়, ইফ আই ক্যানট টেল ইউ এক্সাক্ট ফিগার, বাট ডেফিনেটলি মোর দেন 800 জারুঘাট, বিভিন্ন অনেক ছোট ছোট পোস্টে যারা কাজ করছে, দে আর মোস্টলি নন রেগুলার, এবং তাদেরকে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। হোয়াট ইজ দিস আউটসোর্সিং? আউটসোর্সিংটা হলো, আমি কোনো একটা সংস্থাকে বলছি যে আপনি আমাকে 100 জন সুইপার দিয়ে দিন, আর ওই লোকটা যে কোম্পানির মালিক সরকারের থেকে ধরুন পার হেড 10,000 টাকা করে নেবে, আর যারা আউটসোর্স করে নিয়ে আনা হলো তাদের 8,000 টাকা দেবে। হিন্দিতে যাকে আমরা বলি ঘর বেঠে বেঠে 2,000 পার হেড কামাও। এই হচ্ছে আউটসোর্সিং। এবং ত্রিপুরায় এত সব আউটসোর্সিং চলছে। আমার কি আউটসোর্স, আমাকে কেউ জিজ্ঞেস করছে দাদা আপনি কখনো ব্যবসা করবেন? আমি বলছি না, আমি 40 বছর 30 বছর বয়সে ব্যবসা করিনি, এখন আর করবো না। যাই করবো সমাজের কাজ করবো, মানুষের কাজ করবো, রাজনীতি আঙ্গিনায় থেকে মানুষের সেবা করতে চেষ্টা করবো, ব্যবসা করবো। এই যে কেন, হোয়াট ইজ দিস, আমি তখন জানতে চেষ্টা করলাম এই আউটসোর্সিং গুলো কেন হচ্ছে।
এটা হচ্ছে কিছু লোক আছে যারা আমি জানি না আপনাদের মধ্যে কে বা কারা সেই লোকগুলো আমার মনে হচ্ছে যারা কাছের লোকের কিছু সুবিধা করে দিতে চায় they only support outsourcing. এর আমার প্রথম দাবি থাকবে নিয়মিত অনিয়মিত থেকে নিয়মিত করার এই প্রস্তাবের পক্ষে আমি বলছি, কিন্তু আমার দাবি থাকবে let us stop the outsourcing. এই আউটসোর্সিংটা কাজের কোয়ালিটিটা কমিয়ে দিচ্ছে। একটা লোক 11 মাসের জন্য তাকে আমি আউটসোর্স করছি, এটা চুরি করে চলে যাবে, তার বিচারের কোনো ব্যবস্থা থাকবে না, কারণ হি ইজ নট অ্যাকাউন্টেবল। তাকে শাস্তি দেওয়ার কোনো বিধান নেই। জাস্ট থিঙ্ক সিরিয়াসলি। এবং আমাদের ত্রিপুরায় অনেকগুলো কেন্দ্রীয় সরকারের আওতাধীন অনেকগুলো স্কিম আছে, সেখানেও শত শত কর্মচারী দেয়ার ইন কন্ট্রাকচুয়াল অর ফিক্সড পেজের কাজ করছে, 14 বছর 20 বছর কাজ করছে, তাদের আর নিয়মিতকরণ করা হচ্ছে। One glaring instance and bringing in the house, আমাকে এই সংগঠন বারবার এসে বলছে নেট স্লেট পিএইচডি ফোরাম, মানে শিক্ষায় শিক্ষিতদের মধ্যে এদের চাইতে উপরে আর কেউ। আমি I don't have net, I don't have slack. How many of us sitting here, including Chief Minister, how many of us have PhD degree? আমাদের কেউ আছে আমি জানি। I don't have that, please আমি এটা বলতে। এই যে নেক্সট পিএইচডি করার লোকগুলো একটা ফোরাম করে আমার মতো কার আছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, আমি জানি উনি আমাকে পিএইচডি পাওয়ার পরবর্তী সময়ে কোনো অনুষ্ঠানে উনি আমাকে ডাকতেন। আই ডোন্ট নো। এরা ওনারা এসে বলছে যে ত্রিপুরায় অনেকগুলো কলেজে কন্ট্রাক্ট বেসিসে তারা 14 বছর কাজ করছে, কিন্তু এদের নিয়মিতকরণ করা হচ্ছে। তাতে কি হচ্ছে? এখানে মাননীয় মন্ত্রী মহোদয় যিনি পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মিনিস্টার, উনি শিক্ষামন্ত্রী ছিলেন। হি নোজ ভেরি ওয়েল ন্যাশনাল এডুকেশন পলিসি, আমাদের যে নিউ এডুকেশন পলিসিটা হবে সেখানে কি বলেছে 25:1, মিনিমাম 25 জন স্টুডেন্টের জন্য একজন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর নিয়োগ করতে হবে। ইফ রাফলি উই ক্যালকুলেট আমাদের এই রাজ্যে we need 2100 more assistant professors। সেখানে এই শিক্ষক স্বল্পতার মধ্য দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা চলছে। তাতে কি হচ্ছে? পত্রিকায় দেখেছি কিছুদিন আগে যে more than 40% স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়েরা ফেল করেছে, 40 বা 60%। They could not pass the exam। এবং এরা ধর্ণা দিয়ে ভাইস চ্যান্সেলরের কাছে ধর্ণা দিয়ে তাদেরকে বলা হলো এখন তোমরা পাস করে ফেলেছ, আর পরীক্ষায় বসতে হবে। দিস ইজ দি শিক্ষা ব্যবস্থার রাজ্যে। অথচ আমাদের ভারতবর্ষের অনেক রাজ্যে, একটা রাজ্যে নোটিফিকেশন, এগুলো অনেক পরিশ্রম করতে হয়। আমি যদিও পূর্বতন বিরোধী দলনেতার মতো পরিশ্রম করতে পারি না, আমার যা সাধ্যমতো আমি নিয়েছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর কি সুন্দর একটা বিজ্ঞপ্তি দিয়েছে। এদের ওইখানে স্টেট এইডেড কলেজ টিচার ক্যাটাগরি 1, অর্থাৎ যাদের নেট স্লেট পিএইচডি থাকবে তারা একটা ক্যাটাগরিতে থাকবে, যে ক্যাটাগরির নাম হচ্ছে ক্যাটাগরি 1। ক্যাটাগরি 2 তে যারা আসবে they don't have net slate but they have masters in the subject। এদেরকে কি সুন্দরভাবে এরা ফ্রেম করেছে যে সিরিজ 10 বছর ধরে যারা করছে তারা 31,000 টাকা
পার মান্থ পেয়ে যাবে। আর 10 বছরের বেশি যারা করবে তারা 35,000। আমাদের রাজ্যে শিক্ষিত বেকারদের চিৎকারটা হচ্ছে, আত্মনাদটা হচ্ছে, তারা বলছে ঠিক আছে আপনারা যদি চাকরি দিতেই না পারেন চলবে, কিন্তু একটা সিস্টেম করে আমরা যেন খেয়ে বেঁচে থাকতে পারি তার ব্যবস্থা করব। আমি টেলিং অশোক বাবুর এই প্রস্তাবে আমার কোনো বক্তব্য নেই, 100% আই এম উইথ অশোক বাবু। কিন্তু তার সাথে সাথে বলছি ঠিক আছে আপনারা নিয়মিত করতে পারছেন না, কিন্তু অনিয়মিত কর্মচারীদের জন্য একটা ফর্মুলা তৈরি করুন, সামথিং লাইক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি সুন্দর করে করে চালিয়ে সেই দিকে যাবো না। আরো একটা ব্যাপার হলো এই যে আউটসোর্সিং করতে গিয়ে এটা ব্যাখ্যাটা কি বলছে, বলছে রাজ্যের সরকার বেকারদের দায়িত্ব নিতে চান না। বেকারদের যদি সময়টা বাড়ানো যায় অনুমতি দেন, ঠিক আছে সময় বাড়ানো যায়। I have no problem. So rather we have no problem. I have that politically which is not correct. I think we don't have problem. That's it. So এই যে আউটসোর্সিং এর বিরুদ্ধে কিন্তু রাজ্যের হাজারো বেকার এদের একটাই কথা যে সরকার আমাদের দায়িত্ব নিতে চাইছে না। They are not taking responsibility. এটা লজ্জার ব্যাপার। Why government will not take responsibility of the unemployed youths? আমার প্রথম দাবি যে আউটসোর্সিংটা বন্ধ হোক, সরকার বেকারদের দায়িত্ব নিক এবং দায়িত্ব নিয়ে হাজার বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করুক এবং কিছু সময় বাদে, যেটা আমাদের মাননীয় বিধায়করা বলেছেন যে 10 বছর হোক 5 বছর হোক একটা আইন তৈরি করে তাদের নিয়মিতকরণ করার ব্যবস্থা গ্রহণ করা হোক। এইভাবে আগে বলেছি এবার এই কথা যে টেট পরীক্ষা দিয়ে যারা শিক্ষকতার চাকরি করে, নো ওয়ে ইন ইন্ডিয়া, আমি জানি না আপনি আমার দিকে দেখছেন, নো ওয়ে ইন ইন্ডিয়া আদার দেন ইন ত্রিপুরা তারা ফিক্সড পেতে চাকরি করে না। বাট আমাদের ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হ্যাজ গট একটা ইনস্ট্যান্স আমরা তৈরি করেছি যে টেট পরীক্ষা দেওয়ার পরও ফিক্সড পেতে চাকরি করতে হবে। আমি অনুরোধ করবো সরকারের কাছে, আমি তর্ক করছি না, আগামীকাল এরা দেখাবে যে শুধু প্রশ্নই করছে, আমি অনুরোধ করছি সরকারের কাছে যে টেট পরীক্ষা দিয়ে যারা ফিক্সড পেতে চাকরি করছে, প্লিজ ডোন্ট সাচ থিং টু দ্যাট, তাদেরকে রেগুলার করার ব্যবস্থা করুন। আবার বলছি, এই পিপল আর ওয়াচিং আস, এসটিডি বেকার কত 1 বছর ধরে আমরা বলছি, ইউ হ্যাভ নট টেকেন এনি অ্যাকশন। যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, ইউ হ্যাভ নট গিভেন দেম অফার। তবে সরকার যে বলছে যে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, আই টেল ইউ, ইউ অ্যাড আপ অন দিস পয়েন্ট, তখনই মনে হবে যে এই রাজ্যটা এগিয়ে যাচ্ছে। আই নট টেক মাচ অফ ইয়োর টাইম। অনুরোধটা সেখানেই থাকবে যে হাজারো আমাদের এই রাজ্যের অনিয়মিত কর্মচারী যারা আছে তাদেরকে দ্রুত আপনারা নিয়মিত করে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। এই কয়েকটি কথা বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।